বিচার, নির্বাচন ও রাষ্ট্র সংস্কার ইস্যুতে অংশীজনরা আংশিক মতৈক্যে পৌঁছালেও বিষয়গুলো বাস্তবায়নে সাংবিধানিক ও আইনগত দিক নির্দেশনা অনিশ্চিত হওয়ায় রাজনৈতিক সংকট ঘনীভূত হওয়ার আশঙ্কা করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। জুলাই গণহত্যায় জড়িতদের বিচার প্রক্রিয়া শুরু হলেও পুলিশ বাহিনীর বিরুদ্ধে কার্যকর জবাবদিহির অগ্রগতি নেই বলেও মনে করছে সংস্থাটি। রাজধানী ধানমন্ডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরে টিআইবি। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। কর্তৃত্ববাদী সরকার পতন পরবর্তী 1 বছর প্রত্যাশা ও প্রাপ্তি গবেষণা শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। রাজধানী ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। বাস্তবে পুলিশের বিরুদ্ধে কোনো কার্যকর জবাবদিহি, সরকারি সদিচ্ছা ও সক্ষমতার ঘাটতি নিয়ে প্রশ্ন রয়েছে। আন্দোলনের সঙ্গে যারা যুক্ত ছিল সেই যুক্ত কর্মকর্তাদের অবৈধ সম্পদ অনুসন্ধান, বাধ্যতামূলক অবসর এবং সাময়িকভাবে বরখাস্ত করার অভিযোগ উঠেছে। এর পর্যবেক্ষণে বলা হয়, বিচার, নির্বাচন, রাষ্ট্র সংস্কার সহ নানা ক্ষেত্রে উদ্যোগ নেওয়া হলেও অন্তর্বর্তী সরকার বিগত 1 বছরে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে। রাজনৈতিক অঙ্গনে এবং প্রশাসনিক অঙ্গনে, বিশেষ করে আমলাতন্ত্রে সেই ঝুঁকিটা আমরা এখন পর্যন্ত পর্যাপ্তভাবে উপলব্ধি করতে পারি বলে মনে করছি। যারা বিশেষ করে ক্ষমতায় আছেন, সরকারে আছেন, তাদের পক্ষে সেটি অনুধাবন করা কতটুকু হয়েছে সেটি আমি বুঝতে পারি না। পর্যবেক্ষণ অনুযায়ী গণ অভ্যুত্থানে অংশ নেওয়া বিভিন্ন পক্ষের নিজস্ব এজেন্ডা সামনে আসায় মতবিরোধ তৈরি হয়েছে। ফলে রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথ আরও জটিল হয়ে পড়েছে। কোনো দল, বিশেষ করে যারা নিজেদেরকে নির্বাচিত ভাবছেন বা নির্বাচিত হয়ে যাবেন বলে ভাবছেন, যারা ক্ষমতায় যাবেন বা ক্ষমতার কাছাকাছি থাকবেন, এই ধরনের দলগুলোর পক্ষ থেকে মূল যে জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য কর্তৃত্ববাদ বিকাশের অন্যতম হাতিয়ার যে জায়গাটা তৈরি হওয়ার জন্য উপাদান হিসেবে কাজ করবে অন্যতম, সেই জায়গাগুলোতে কন্ডিশনাল বা শর্ত সাপেক্ষে ঐকমত্য হয়েছে, যেটি একটা উদ্বেগের জায়গা। তথ্য প্রকাশ ও মত প্রকাশের স্বাধীনতা এখনো বাধার মুখে রয়েছে বলেও পর্যবেক্ষণে উল্লেখ করা হয়। আইন শৃঙ্খলার পরিস্থিতি সরকারের সবচেয়ে দুর্বলতম ক্ষেত্রগুলোর মধ্যে একটি। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।